এই হচ্ছে আমাদের শিয়ালদা রেলওয়ে স্টেশন তথা কলকাতা শহরের অন্যতম প্রধান একটি রেলওয়ে স্টেশন। তো চলুন আজকে জেনে নেওয়া যাক এই শিয়ালদা রেলওয়ে স্টেশনের সমস্ত কিছু বিস্তারিতভাবে এই ভিডিওতে। আর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। সবাই এই ব্লগটি এনজয় করুন। তো এরকম ধরনের ব্লগ আমাদের এই চ্যানেলে আপলোড হতে থাকবে, আর নতুন নতুন টপিক নিয়ে আমরা এই চ্যানেলে হাজির হব। তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের ভিডিওটি। তো এই হচ্ছে আমাদের শিয়ালদা রেলওয়ে স্টেশন, যথা কলকাতা শহরের অন্যতম প্রধান একটি রেলওয়ে স্টেশন। শিয়ালদা ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে অন্যতম এবং একটি। এটি একটি গুরুত্বপূর্ণ শহরতলি টার্মিনাল রেলওয়ে স্টেশন। কলকাতা মেট্রোর নির্মীয়মান দ্বিতীয় লাইনটি হলো ইস্ট ওয়েস্ট মেট্রো, যেটা এখনও চালু হয়নি। কিছুদিন যাবৎ পরে এটা কিন্তু চালু হওয়ার প্রযোজনা চলছে। শিয়ালদা স্টেশনের পাশ দিয়ে যাবে শিয়ালদা মেট্রো। শুধু শহরতলি ট্রেন ও যাত্রীর সংখ্যা ধরলে এটি ভারতের ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন শিয়ালদা। এছাড়া এখান থেকে দূরপাল্লার ট্রেন ও দেশের বিভিন্ন স্থানের সাথে যোগাযোগ করিয়ে দেয় এই শিয়ালদা স্টেশন। যেমন ধরুন দিল্লি, বিভিন্ন দূরান্ত রাজ্যে যাওয়ার জন্য কিন্তু এখান থেকে ট্রেন পাওয়া যায়। তো শিয়ালদার অবস্থানটি সম্বন্ধে কিছু আলোচনা করলে বলা যায়, শিয়ালদা তথা কলকাতা ও পশ্চিমবঙ্গের একটি রেলওয়ে স্টেশন, যা উচ্চতা 9 মিটার অর্থাৎ 30 ফিট উচ্চতা এই শিয়ালদা স্টেশনের। তো শিয়ালদায় যেই লাইনগুলো এখানে শিয়ালদা স্টেশন থেকে যায় সেগুলো হচ্ছে শিয়ালদা টু রানাঘাট ও শিয়ালদা টু গেদে, শিয়ালদা বনগাঁ লাইন, শিয়ালদা ও দক্ষিণ ও সাউথ লাইন। তো তাছাড়াও শিয়ালদা কিন্তু প্ল্যাটফর্ম রয়েছে টোটাল 21টি, তার মধ্যে 21টি রেলপথ রয়েছে। শিয়ালদা স্টেশনের ইতিকথা জানতে গেলে বা কিছু যাবতীয় ইতিহাস জানতে গেলে বোঝায় যেটা, শিয়ালদা স্টেশন 1869 খ্রিস্টাব্দে চালু হয়েছিল, যেটি এখান থেকে তৎকালীন পূর্ববঙ্গীয় রেল বিভাগের আওতায় ছিল এই স্টেশনটি। দেশ ভাগ হয়ে যাওয়ার পর দার্জিলিং মেল শিয়ালদা হতে রানাঘাট, গেদে দর্শনা পথ ধরে বর্তমান বাংলাদেশের মধ্যে দিয়ে শিলিগুড়ি পৌঁছাতো। কিন্তু 1947 সালে দেশ ভাগের সময় পূর্ববঙ্গীয় রেলের শিয়ালদা বিভাগ ভারতের পূর্ব রেল এর আওতাভুক্ত হয় এবং অবশিষ্ট অংশ এটি হলো ইস্টার্ন রেলওয়ে। তো চলুন, এতক্ষণ তো আমরা অনেক কিছুই আলোচনা করলাম শিয়ালদা স্টেশন সম্বন্ধে। এবার আমরা শিয়ালদা স্টেশনের চারিদিকটা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব, বাইরে ভেতরে এবং শিয়ালদার আশেপাশে মার্কেটগুলো আমরা দেখব, আর সমস্ত কিছু কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো এখানে দেখতেই পাচ্ছ যে এখানে টাইম টেবিল, আর এই হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা। এখান থেকে সোজা কিন্তু আমরা স্টেশনের বাইরে চলে যাব এবং বাইরে গিয়ে কিন্তু বিস্তারিত সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করব। তো শিয়ালদা স্টেশনের বাইরেই কিন্তু রয়েছে হাইওয়ে, আর ওই হাইওয়ের নিচেই কিন্তু রয়েছে প্রচুর মার্কেট, যেমন ফল মার্কেট, ফুল মার্কেট ও সবজি মার্কেট, জামা কাপড়ের মার্কেট, সমস্ত রকম পাইকারি মার্কেট কিন্তু শিয়ালদা স্টেশনের লাগোয়া শিয়ালদা স্টেশনের গায়েই কিন্তু বসে। তো এখানে প্রতিনিয়ত কয়েক লাখ মানুষ কিন্তু শিয়ালদা স্টেশনের আশেপাশে চত্বরে কিন্তু প্রতিনিয়ত এবং ডেলি আপ ডাউন বা আসা যাওয়া করে। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনের পাশে মার্কেটে, আর এর উপরেই কিন্তু রয়েছে কিন্তু সাবওয়ে, যেটা সাবওয়ের নিচেই কিন্তু রয়েছে কিন্তু এই যে মার্কেট। সাবওয়ের চারি সাইড দিয়ে কিন্তু এরকম জামা কাপড়ের মার্কেট প্লাস সবজি মার্কেট প্লাস কিন্তু খাবারের দোকান, বিভিন্ন ধরনের স্টল কিন্তু সাবওয়ের নিচে দেখতে পাওয়া যায়। তো আমরা এখন জামা কাপড়ের মার্কেট ধরে সোজা সাবওয়ের নিচে হয়ে স্টেশনের দিকে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, কারণ শিয়ালদা হচ্ছে আমাদের এমন একটি শহরতলি, কলকাতার এমন একটি জায়গা যেখানে সবসময় লোকজন প্রচুর পরিমাণে আনাগোনা থাকে এখানে, আর এই জায়গাটা সবসময় কিন্তু জমজমাটি
থাকে। তো শিয়ালদা স্টেশনের যে সাবওয়ের নিচে যেই মার্কেটটি, সেই মার্কেটে কিন্তু তোমরা পাইকারি ও খুচরা সমস্ত রকমের কিন্তু মাল এখান থেকে কিনতে পারো। বাচ্চাদের বা বড়দের কিন্তু বিভিন্ন ধরনের জামা কাপড় বা পরিবারের সামগ্রী সমস্ত কিছু কিন্তু এই শিয়ালদা স্টেশন চত্বরে কিন্তু পাওয়া যায়। তো বেশি দূর যেতে হবে না, শিয়ালদা স্টেশনে গেলেই তার আশেপাশে বিভিন্ন ধরনের মার্কেট রয়েছে, খাবারের স্টল রয়েছে। যেমন দৈনন্দিন জীবনে আমাদের যা পরিবারের সমস্ত কিছু লাগে সমস্ত কিছুই কিন্তু এই শিয়ালদা স্টেশনের পাশে অবস্থিত। তো এই কলকাতা শহরে সবথেকে জনবহুল জায়গা হলো এই শিয়ালদা স্টেশনের পাশেই দেখতে পাচ্ছ যে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়েই কিন্তু তার সামনে কিন্তু প্রচুর খাবারের দোকান পাওয়া যায়, যেখানে ভাতের হোটেলও আছে বা ফলের দোকান, বিভিন্ন ধরনের ফল বা ফুডের স্টল সমস্ত কিছু কিন্তু আছে। এখন আমরা একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব শিয়ালদা স্টেশনের যে গেট, সেই ছোট্ট গেটটি, যেই গেট দিয়ে প্রতিনিয়ত কিন্তু কয়েক লাখ মানুষ কিন্তু শিয়ালদা স্টেশনে ঢোকে। সেই গেটটি দেখতেই পাচ্ছ, এই যে শিয়ালদা উত্তরে যে গেটটি রয়েছে সেই গেটের বাইরে কিন্তু আমরা রয়েছি। তো দেখতেই পাচ্ছ কত মানুষ এখান দিয়ে যাওয়া আসা করছে। তো আমরা এখন যাব হচ্ছে একটু ভিতরের দিকে, ভেতর সাইডে। তো ভেতর সাইডে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব যে এই বাইপাস রোডে কি কি দোকান বসছে আর কি কি জিনিস পাওয়া যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ ওই যে উপরে সাবওয়ে মেন রোড হাইওয়ে, তো এই হাইওয়ের পাশ দিয়েই কিন্তু যে নিচের জায়গাটি রয়েছে, নিচে রোডটি রয়েছে সাবওয়ের নিচে, সেই রোডেই কিন্তু বিভিন্ন ধরনের দোকান কিন্তু এখানে বসে। তো ভিডিওটা বেশি দেরি বাড়ানোর চেষ্টা করলাম না। তো ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অবশ্যই।